যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। রবিবারই আচমকা অবসরের ইচ্ছে প্রকাশ করেছিলেন। সোমবারই সরে দাঁড়িয়েছেন সমস্ত মামলা থেকে। অবশেষে মঙ্গলবার পদত্যাগের পরেই বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শাসক দলের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। বিজেপিতে যোগ দিয়ে কড়া আক্রমণ অভিজিতের। অনুপ্রেরণা পেলাম মাঠে নেমে আসার জন্য। তারা ডাক দিলেন যে আপনি মাঠে নেমে আসুন। আমি তাদের কথায় সাড়া দিয়ে চলে এলাম মাঠে। এবার দেখি। গুরু বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম এর সাংসদ, কিন্তু গুরু অনুগামী হলেন না শিষ্য গাঙ্গুলি। যোগ দিলেন বিজেপিতে। আমার সঙ্গে অন্য দলের কোনো মিলমিশ হলো না। তার কারণ হচ্ছে, যেমন ধরুন সিপিআইএম, আমি যেতে পারতাম, কিন্তু আমি ঈশ্বরে বিশ্বাস করি, ওপরওয়ালায় বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্ম পালন করি। তারা তো সেগুলো করে না। কংগ্রেস একটা দল যেটা বহুদিন ধরেই একটা পরিবারের জমিদারি। রাজ্য বিজেপি বলছে পদত্যাগে বিচারপতির সঙ্গে শেষ 4-5 দিন যোগাযোগ করা হয়েছিল। বিজেপির সঙ্গে আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলাম গত 5-6 দিনের মধ্যে। যেহেতু আমি যোগাযোগ করেছিলাম এবং তারাও যোগাযোগ করেছিল, আমি আদালতে বসিনি। এখনো পর্যন্ত ঠিক হয়ে আছে উনি বিজেপিতে যোগদান করবেন। আমাদের সাথে অনেকদিন ধরে কথা চলছে। মাননীয় বিচারপতি উনি জবে থেকে ইস্তফা দেবার পরে আমরা যোগাযোগ করেছি। ইস্তফা দেবেন বলার পরে আমরা যোগাযোগ করি এবং উনি আগ্রহ প্রকাশ করেছিলেন যে বিজেপির হয়ে কাজ করবেন। বিচারপতি হিসেবে রাজ্যের দুর্নীতি মামলায় একের পর এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রেখেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কখনো আমজনতার কাছে তিনি হয়ে উঠেছেন মাসিহা, কখনো তিনি চাকরি প্রার্থীদের কাছে হয়ে উঠেছেন একমাত্র ভগবান। সেই তকমা কি এখন অতীত? বিরোধী তৃণমূল অন্তত তাই বলছে। তার কথা থেকে স্পষ্ট, তিনি চেয়ারে বসে থাকাকালীন ছুটি নিয়ে নিজে থেকে বিজেপির সঙ্গে কথা বলতে গেছিলেন। এটা কি করে বিচার ব্যবস্থায় হতে পারে? আমজনতার মাসিহা কি এবার তবে আর 5 জন সাধারণ রাজনীতিক, নাকি আরো বড় উত্তরণ হতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের? উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।